ভগবান শ্রীকৃষ্ণ আসলে কে? ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কম বেশি সকলেই তার সম্বন্ধে জানি। কংসের কারাগারে তার জন্ম হোক, কিংবা ননী চুরির বৃত্তান্ত হোক, কিংবা পুতনা বধ হোক, কালিয়া দমন কিংবা কংসবধের ঘটনা হোক, আর মহাভারতের কাহিনী তো রয়েইছে। এই কৃষ্ণ, এই নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে কতই না কাহিনী, কতই না গল্প। তিনি একদিকে প্রেমের পরকষ্টা, অন্যদিকে ধনুর্ধর এবং প্রখর বুদ্ধির রাজনৈতিকবিদ। তাই একটা প্রশ্ন উঠছে যে কৃষ্ণ কি ঐতিহাসিক ব্যক্তিত্ব, কিংবা এই কৃষ্ণ কি সত্যিই ছিলেন? আজ যদি থেকেও থাকেন, তাহলে এই কৃষ্ণের কাহিনীর মূল উৎস কি? ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী মূল উৎস হলো কিন্তু ভাগবতম গীতা। তবে আমরা যে এই কৃষ্ণ কথা শুনি, সেগুলি হাজার হাজার বছর ধরে বিভিন্ন গল্পকথার মধ্য দিয়ে পরিবর্তিত হতে হতে আজকের এই কৃষ্ণ কাহিনী। আপনি যদি এই কৃষ্ণকে ভালোভাবে দেখেন, তবে দেখবেন যে কৃষ্ণকে আমরা কতগুলো রূপে চিনি। একদিকে তিনি শ্রীকৃষ্ণ, একদিকে বিষ্ণু, নারায়ণ, গোপাল, রাম এবং আরও কত বিচিত্র রূপ। এবং তার প্রত্যেকটি রূপের সাথে জড়িয়ে রয়েছে এক একটি প্রতিচ্ছবি। যেমন ধরুন, আমরা যখন কৃষ্ণের কথা বলি, তখন আমরা প্রেমের ঠাকুর হিসাবে চিনি। তিনি তখন আমাদের কাছে ভক্তের ভগবান। রাধা এবং গোপিনীদের সাথে তার যে প্রেমলীলা, তা দেখে মনেই হয় না যে তিনি কখনো অস্ত্র শস্ত্র ধরতে পারেন। আবার অপরদিকে যখন আমরা বিষ্ণুর কথা বলি, তখন আমাদের চোখে ভাসে এক ঐশ্বর্য রূপের কথা। তার এক হাতে শঙ্খ, এক হাতে চক্র এবং আর এক হাতে গদা ও পদ্ম। আপনাদের হয়তো সকলের মনে আছে যে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন অর্জুন ভয় পেয়ে গিয়েছিলেন। তখন তিনি তার আত্মাকে চিনতে পারেননি। যাই হোক, এই বিষ্ণুই হলেন ত্রিদেবের একজন এবং তিনি জগতের পালনকর্তা। তিনিই কৃষ্ণ এবং তিনিই হলেন এই ব্রহ্মাণ্ডের সবকিছু। কিন্তু আমাদের সনাতনী হিন্দুদের কাছে কৃষ্ণ একজন প্রেমের ঠাকুর। সনাতনীদের কাছে শ্রীকৃষ্ণ একজন শক্তি, যে শক্তি আমাদের মধ্যে সঞ্চার করিয়েছিলেন যুগ পুরুষ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। সেই শক্তি অটুট ঠাকুর এবং আমাদের কাছে কৃষ্ণ প্রেমের ঠাকুর হিসাবেই থাকুন। আপনাদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে কি মতামত আছে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।